শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই। তো আমার কাছে একটি প্রশ্ন করছে, তোমার পরম তোমার থেকে কতটুকু দূর? করছে না প্রশ্নটা? আচ্ছা, আমি বলেছিলাম সনাতন ধর্মে যারা আছে, সনাতন ধর্ম অবলম্বনকারী, তারা তোমাকে ভগবান বলে সম্বোধন করে। তুমি হিন্দু মানুষের ভগবান, মুসলমানের হইল তুমি আল্লাহ, আর খ্রিস্টানের হইল গড, বৌদ্ধর হইল ঈশ্বর। তাহলে তুমি মানুষের কি? জবাব পেলাম মানুষের হলো অন্তর্যামী। মানুষের অন্তর্যামী দিয়ে জানগা আপনার দিয়ে থেকে জানগা, আপনার যখন দেওয়ার কথা ছিল তখন দেন নাই। হ্যাঁ, কারণ এই কথাগুলো সহজে আলোচনা হয় না। এখন তো আলো নাই, আলোচনার মধ্যে আলো নাই, খালি হলো সোনা, খালি সোনা। এই জন্য আলোচনা যারা করে তাদের বহু দৌড়াদৌড়ি করেন না। দেখলাম ফকির আবুল মেলা দৌড়াদৌড়ি করলো, কারণ যেভাবে প্রশ্নটা শরীর সরকার করছে এত সহজেই তথ্য এই ব্যাখ্যা না দিয়ে পারবো না। কারণ জ্ঞানের একটা দৌড়াদৌড়ির প্রয়োজন আছে। জ্ঞানের দৌড়াদৌড়ি হয়, মারামারি হয়, জ্ঞানের মারামারি হয়, কারণ জ্ঞানের অপর নাম হলো জ্ঞান। এই হলো ধ্যান। ধ্যানে হলো মালিকের সঙ্গে দেখা বা দিদার। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা শুনছেন না আপনারা? এটা হলো অষ্টকালীন লীলা কীর্তনের আগে নাম যজ্ঞ করে। 3 রাত কয় 2 রাত হয় অষ্টকালীন, কি 16 প্রহর, 22 প্রহর, 24 প্রহর, 56 প্রহর হয়। খালি এই প্রহর বইরাই খালি এই নামই কয়। সেদিন নাম যজ্ঞ হয়, এদিন আর অন্য কথা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এনে তোমার নাম কয়টা? এটাই ঢুকইবে। কারণ হইল এখানে শ্রদ্ধা জানাই কিছু সনাতন ধর্মের লোক আছে। হরে কৃষ্ণ রাম, এই যে 3 দেখ, হরে হরে কৃষ্ণ রাম, হরে হরে এনে এক নাম, কৃষ্ণ কৃষ্ণ এনে এক নাম, রাম রাম এনে এক নাম, এই 3 নাম। এই নামগুলা কি হরে বা তার অর্থ কি, এর মধ্যে তোমার নাম কোনটা? এটা তোমার আর কেউ করে নাই কোনদিন। 16 নাম 32 অক্ষর, এনে ভক্তেরও আছে, গুরুর আছে, জীবের আছে, বরমের আছে। আমার দিয়ে আমি কমনি, তোমার দিয়ে তুমি কইও। এই একটা প্রশ্ন করলাম। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? খুব চিন্তা করে কইন। মানুষ বড় না আল্লাহ বড়? কথা কন। আল্লাহ এই জিটকার মানুষের জবান খুলে দেয়। আল্লাহ জবান খুলো। আল্লাহ বড়। ওই যে একজন কই, তাও তো একটা কইছে, আল্লাহ সাহস আছে। গামছাটা দেখ। আল্লাহ যদি বড়, মানুষ কি হের ভাবে? মানুষ হইল
ছোট, আল্লাহ বড়। আমরা একটা কথা শুনি, কথাটা অত্যন্ত দামি, সেটা হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ বিরাজিত কিংবা বাসস্থান। তাহলে এত বড় আল্লাহ এই ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমনি? এত বড় আল্লাহ এই কোন বিশ্ব জোড়া, সামনে আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সামনে পিছনে ডাইনে বামে উবরে নিচে আগে পরে ছিল আছে থাকবো। কত বড় যে আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মঈন, 18,000 মাকলুকাতে চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সব জায়গায় আছে। এত বড় আল্লাহটা এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকে কেমন? হ্যাঁ, কারণ আমরা জানি ঘরের ভিতরে মানুষ যায় না, মানুষের ভিতরে ঘর যায়? হ্যাঁ, আগে এলো ঘর, এই ঘরের ভিতরে যায় এলো মানুষ। এই এত বড় স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং রাব্বুল আলামিন, পরম প্রভু, হ্যাঁ, এত বড় ঘর কেমনে করে দরজার মধ্যে আইলো, ভিতরে ঢুকলো? আমার এইটা জানার। একজনের লেখাপড়া জানে না, মেলা আগের কথা। ওই এখন তো আমাকে পঞ্জিকা আছে, লোকনাথ ব্রহ্মচারী পঞ্জিকা আছে, মোহাম্মদী পঞ্জিকা আছে, ক্যালেন্ডারও আছে। শুধু তাই না, এই মোবাইলের মধ্যে সবই আছে, আছে না? আজ থেকে 1474 বছর 1400 বছর আগে কি হয়েছে ওটা গুগলে সার্চ দিলেও অনেক জায়গায় সব। কিন্তু একজন লোক লেখাপড়া জানে না, খুব পণ্ডিত আছে না? কিছু কিছু মানুষ, কিছু কিছু, সবাই না, তার মধ্যে একজন মানে এই লেখাপড়া জানে না, কিন্তু তারিখ কওয়ার খুব পড়ু। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বাবাজি আজকে কয় তারিখ, তো কইবার চাই, কিন্তু হে তো লেখাপড়া জানে না। কইলে আমি এমন লেখাপড়া শিখুম যে আমারে কইব তারিখ কত, আমি জানি হেডে পট করে কই হারি। কিন্তু কইব যে মানে এই কথাটা যে বলবো, এই জন্য একটা তারিখের পঞ্জিকা বানাইছে। 1 খুঁটি দই কিনছে, সেই দই খাইছে, সেই দই খাইয়ে আরো খুঁটি কিনে সেই খুঁটি ছোট ছোট করে চারা বানাইয়ে ওই প্রতিদিন রাত পহাইলে 1 খণ্ড করে চারা নিয়ে ওই খুঁড়ির মধ্যে থয়। এই কথাটা কেন কইতাছি এটা আপনারা বুঝবেন। আমি কোনদিন মানে সময় নষ্ট করি না। এই কথাটা যদি একটু হাস্যকর কথা হয়, এটা একটা কাজের কথা। তো একটা থুলে 1 তারিখ হয়, 2টা থুলে 2 তারিখ হয়, 5টা থুলে 5 তারিখ। তার খুব সহজ হয়েছে। বাবা কয় তারিখ রাখো, আমার পঞ্জিকার দিকে আই, ওই যাই ঘরের খুঁড়ি ওই চারা যায় নে গুনে গুনে 5 খণ্ড হইলে কলেজকে মানে তারও সুবিধা হয়েছে, তার বলাটাও খুব পঞ্জিকা পড়ন না। কিন্তু চাষি মরিচ বাটপার যাইয়া ওই যে যেটা দিয়ে বাড়ে এই পুঁতে পড়ছে হইলে বুইরার পঞ্জিকায়। এখন পাথর কিংবা এই যে ওই এটা পাথরের ওই পুঁতাটা বেশিরভাগই এলো পাথরের। ওই পাথরের পুঁতা যদি মাটির ঘুড়ির মধ্যে পড়ে কত তারিখ হয়ে রে? একটু পরে চাষি খেয়াল করছে
যে দে আমার পুতে পড়ছিল আমাকে বাবুর বাপের পঞ্জিকের বুদ্ধি বলে হাই সর্বনাশ এর আমার তো বাড়তি রাখবো না কারণ যেভাবে যে সর্বনাশ হয়ে গেছে এটা তো আমাকে বাবুর বাপের পঞ্জিকে এই পঞ্জিকা বাংলো কেমবুকে তো চিন্তা ভাবনা না পাই রে ভয় পাই কলে এক কাম করি দইয়ের খুঁটি তো বাড়তে নাই পাশের বাড়ি থেকে আরোটা খুঁটি চাই আনছি চাই আই না যেটি খন্ড হয়েছিল ব্যাগটি বইরে থুইছে ব্যক্তি যখন বসছে তাহলে একজন যা কইতেছে বাজান আজকে কয় তারিখ কল মেলা দিন ধরে তো পঞ্জিকা দেখি না হ্যাঁ তুমি দাঁড়াও আমি দেখে তারপরে তোমার বলি যে দেখে খুঁটি বুঝাই তারি এমন তারিখ শেষে 2 হাত দিয়ে গুণা আরম্ভ করছি হ্যাঁ গুণে শেষ করতে পারবে তো কইতেছে যে পঞ্জিকারই দোষ না আমার গুনারই দোষ মাঝে মাঝেই তো এরকম তারিখ আমি বলি বা গুনি কিন্তু এইরকম তো চোখ বন্ধ করে 2 মুঠ ফালিয়ে দিছে বলে আছে কিছু কমাই কিছু কমানোর পরে 64 খন্ড হয়েছে তখন পঞ্জিকায় যা তাই সে কইব কারণ চালানি হইল পঞ্জিকে কলে বাজার আজকে 64 তারিখ হয় বেড়া 64 কোন দিন তারিখ হ্যাঁ ওটা তো 2 মাসের উপর উঠছে কলে ওটা 2 মাসের উপর ধরছে কলে সব থাক 2 মাস হয়েছে তাই এত মাথা পেরেশানি হয়েছে 2 মুঠ ফালিয়ে দিছে তাইলে কারণ হইল আমারে কইছে আরো টাইট করে ধরবা 2 মুঠ ফালিয়ে দিছি তাই যখন 1 ঘন্টা লেগে গেছে হ্যাঁ যদি না ফালাইতাম কত তারিখ যে এই জন্য বাবা এখন কাটটা সাইডটা যে যতটুকু বলছেন আমি মাথায় পাইতে নিছি কিন্তু আমার কথা হলো এত বড় আল্লাহ স্বয়ং এটা কিভাবে এই মুমিনের কালবের মধ্যে গেল আরেকটি প্রশ্ন করতে চাই আপনাদের কি খারাপ লাগে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই হ্যাঁ অনেক আমার আল্লাহ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আমার গাড়ের সাহারগের চাইতেও অতি আমার আল্লাহ তো বেশি দূরে না আল্লাহ যদি বান্দার থেকে দূরে থাকে সে কি বান্দা বাঁচতে পারে বান্দা বাঁচতে পারে না এই জন্য আমার আল্লাহ এখানেও প্রমাণ আছে বাম স্তনের 2 আঙ্গুলির নিচে লতিফায়ে কলব হার্ট হৃদয় হৃৎপিণ্ড মাংসপিণ্ড রসুল পাক নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে যার কলবের মাংসপিণ্ড পাক তার সর্বাঙ্গই পাক আর পবিত্র দেহ তখনই হয় যখন তার কালটা পবিত্র হয় এখানে আছে স্বয়ং সৃষ্টিকর্তা আমার কাছে আছে সে আর লালন এক জায়গায় রয় লক্ষ যোজন ফাঁক আমার কাছে আমার আল্লাহ আমার সাথেই কারো কারো কাছে ফাঁক থাকে যে তারে ফাঁকে রাখে তার কাছেই ফাঁকে আচ্ছা আমরা না হলে কি এক আমি না আমরা হ্যাঁ আমরা ওয়া নাহনু আচ্ছা তাহলে আপনারা কয়জন আমি সে উনি আমি তুমি সে উনি এলে হলো এক আমরা আমাদের
এগুলা হলো বহু বচন। আমি জানতে চাই আমরা, তাহলে আপনারা কয়জন? সূরা কাফের 16 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই প্রশ্ন কইরাও তো এটা হেতি করছে, কিন্তু মানে ওই যে কইছে যে তোমার আল্লাহ কত দূরে, এটা উত্তর দিবার যে আবার এই প্রশ্ন এটা আয় পড়ছে। কয়জন? তবে আপনার কাছে জানতে চাই সে কয়জন, কয়জন মিলে, এটা আপনার কাছে আমার জানার দরকার। নাহনু দিয়ে আল্লাহ স্বয়ং, আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি বলেছেন। আচ্ছা, ও কারটা কথা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন। দেওয়ান রশিদের একটা পবিত্র গজল আছে না, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবে অজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। আমি জানতে চাই এই রুহুল আজম কাহাকে বলা হয়? রুহুল আজম কাহাকে বলা হয় জানার প্রয়োজন। যার তার গান না, সুফি এজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, তিনি বলেছেন যে রুহুল আজম তুই দেখবি নজরে। এই রুহুল আজম শব্দের অর্থ কি, এটা কাহাকে বলা হয়, এর কর্মটা কি? কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? এখানেও কিছু কথা আমার রইল। এই রুহুল আজমটা এটা কি দিয়ে বুঝাইছে সাধক সুফি এজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, জানতে চাবো। এই কথাগুলো আমাদের একান্তই জানার প্রয়োজন। আল্লাহ মহান। থাক থাক, সেই আল্লাহ মহান তার পবিত্র দরবারে, পবিত্র শাহী মঞ্জিলে আমার এই আকুতি মিনতি আজিজি ফরিয়াদ কামনা বাসনা দূর করে আমি যেন সব সময় তাকে স্তুতি বন্দনা করতে পারি। স্তুতি বন্দনা করলেই আমার এই দুর্লভ জনম সার্থক কিংবা ধন্য হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি জানব সেই বিষয়ে আমাদের কথাগুলো একান্তই জানা দরকার। যে কথাগুলো বললে মানুষের কল্যাণ হয়, পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ হয়। কারণ যে কথা শুনলে কল্যাণ হয় না, সে কথা কখনো ধর্ম কথা হয় না। যা শুনলে সমগ্র মানুষের কল্যাণ হয়, জীবের কল্যাণ হয়, সেটাই ধর্মকথা। আর ধর্মকথা শুনে মানুষের একমাত্র মুক্তির সনদ তাতে ঘটবে, এই বিষয়ে আমরা জানব। 11:30 সামনে উপস্থাপন করা হলো। তার প্রথমে একটা কথা হইল সনাতন শাস্ত্র নিয়ে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তোমরা কয়জন? এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল
আল্লাহ হইল সবার বড়। এবার আমার কথার জবাব আপনারা দিবেন। আচ্ছা, আল্লাহ সবার বড়, এটা মাপলেন কি দিয়ে? দেখছেন কোন জায়গায়? আমার কথাটা বোঝেন নাই? আপনি যে বড় সাক্ষ্যটা দিলেন, কত বড়? পাহাড়ের চাইতে বড়। কথা কন না কে? পাহাড়ের চেয়ে বড় আল্লাহ। কয়টা পাহাড় দেখছেন আপনি? যদি কোন যে পৃথিবীর চাইও বড়, কয়টা দেশ আপনি ঘুরছেন? আমার কথা কি অযুক্তি আছে? আচ্ছা, তারপরেও আল্লাহ সবার বড়, এটা আমাদেরকে মানতে হবে। এখন প্রশ্ন হইল, এত বড় আল্লাহ, সারা পৃথিবীর সূরা হইল আল্লাহ, সমস্ত ঘটে পটে আল্লাহ, এই এত বাদ আল্লাহ, এই 3.5 একটা মানুষ এর মধ্যে ঢুকলো কেমায়? এটি প্রশ্ন না নাকি? এটি তো প্রশ্ন। আরো কি প্রশ্ন আছে? যে কিরকম গান শুনতেছে মানুষে? আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে নাকি? কি সাধক রজ্জমালের দেওয়ান সাহেব, ওনার 22 আলী দেওয়ান, কবি জালালউদ্দিন খারাক গান গাইয়ে ঢাকাইয়া মানুষ তো পাবলিক গাইছে, আমি গানটা যে গাইলাম হালাই বুঝছে নিও, তো পাবলিক কথা কয় না, মিয়া হালাই আমি তো নিজে বুঝি নাই, হালা আপনি কি বুঝবেন? কি প্রশ্ন করছে তা কিন্তু কারোই সেটা হইল পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছেন, না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। তা আল্লাহ বলছে, আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে। তা তোমরা কয়জন? হ্যাঁ, এরপরে একটা গল্প কইছে, আগে তো আর পঞ্জিকা টঞ্জিকা ক্যালেন্ডার ম্যালেন্ডার ছিল না। তো এক ভদ্রলোক গ্রামে একটু জ্ঞানী গুণী লোকজন থাকলে আগে দেখতাম বিয়ের সাথে কোনো ব্যাপার সেবা হইলে মুরব্বীর হাতেরা পরামর্শ কি করতো না, মেয়ের কাছে নাও যাই, উনি মেলা কিছু জানে, কোন দিন গেলি ভালো হয়। তো ওই সময় ওই ভদ্রলোক একটা চিন্তা করছে, কেমনি করে মানুষের দিনগুলি কই মানুষ আসে। তো একটা কাজ করছে, একটা খুঁটির ভিতরে একখান করে চারা দৈনিক, জানে 30 দিনে মাছ, তো একটা করে চারা থয়, 30 খান থোয়ার পরে 1 মাস, আবার ওই দিয়ে যাইলে একখানে থুয়ে দেয়, আবার মাস শুরু হয়, আবারও নেই। তো কেটন যাই সেরে খেলে উনি খালি কেমাই করে কয় দেখি। তো যাই দেখে যে এই ঘটনা। আচ্ছা, উনারটাই কেটনের কথা বাদ দিলাম, উনাকে বাড়ি আল্লাহর হাতে দিয়ে পুঁতে বইয়ে ওই দৌড় খুঁটি গেছে ভাঙ্গে। তো পরে লোকটা চিন্তা করছে, মানুষটা যে উনার পোল থেকে ভেঙে লাইলাম, তুই একটা খুঁটি আইন ওই চারাগুলি করে গুছাইকে চারা কয়েকখান বই দিয়ে ওইটা থুয়ে দিছে। তো পরে শরীয়ত গেছে, তারিখ জিজ্ঞেস করবে, যাই দেখে তারিখই খুঁটি বইরে গেছে।
চিন্তা করে এক তারিখ কোন তাইল দুই খাবলা হেলাইছে হেলাই দিয়ে হেরে গুনছে পরে হয়েছে 64 হের তাই শরীর জিজ্ঞেস করে কি কাকা কয় তারিখ বলে 64 তারিখ 64 তারিখ হয়তো 2 মাসের উপরে চুপ করে হালা করে হালা না ফেলাইলি তারিখ তোর মাথায় করে নেওয়া লাগতো আচ্ছা এই জায়গা পরমের দোষটা কোথায় তুই এক সিটার পড়ছে এক বাটপার রাতে পরমের কি এই যে গল্পটা যে কইলে এই যে পরমের লাভ তোমার লাভটা কি কৌদি এক ভদ্রলোক নতুন বিয়ে কইরে রেল লাইনের পাশ দিয়া গিন্নির হাত ধরে খুব মজা কইরে যাইতেছে এক হাতের মধ্যে ব্যাগাটা আর এক হাত দেও না রে হাঁটছেন কত দূর হাঁটতে হাঁটতে গিন্নিরে কয় শোনো তোমার বাবার কোনো জ্ঞানই নাই কেন বলে আমার যে কি শক্তি এই সম্বন্ধে তোমার বাবার যদি কোনো জ্ঞান থাকতো তোমার বড় কোনো উপহার টোপার দিত তো মেয়েটা কয় তোমার তো কি শক্তি বললো শোনো আমার এমন শক্তি জানো আমি চলন্ত ট্রেন থামিয়ে দিতে পারি বাবা মেয়ে মানুষ তো এটা কলা করে আমার দেও না শোনো তুমি এত কিছু বড় দেও এই কইতে কইতে এর মধ্যে প্রত্যেক ট্রেনটা বাই দিছে তো এই সুটকেস ব্যাগ ওটার মধ্যে বোর একটা ছায়া আসলো লাল ছায়া টুকটুকে লাল দেখেন নাই ছায়া তো বিয়ের সময় ছায়া তো লালই হয় ওই লাল ছায়াটা বার করে ট্রেন দেখে উনি খাড়াই দূর থেকে ড্রাইভার খেয়াল করতে কি ব্যাপার রেড সিগন্যাল দিল কে এটা কি লালটা কি রেড সিগন্যাল কোন সমস্যা ড্রাইভার মনে করছে নিশ্চয় কোনো দুর্ঘটনা রাস্তায় ঘটছে আস্তে করে ট্রেনটা দেখছো আমার শক্তি দেখে যাও ট্রেন থামিয়ে দিয়েছি তো ড্রাইভার সাহেব নেমে আসছে ব্যাপার কি ভাই আপনি রেড সিগন্যাল দিলেন রাস্তা খারাপ হয়েছে বলো না আমার বউকে একটু শক্তি দেখালাম ড্রাইভার কত বড় ব্যাগ খেলতে শালা কোনো কথাবার্তা দুইখান মারছে দুই গালে দিয়ে উনি যাইয়ে ট্রেন সেমরি কয় কি ব্যাপার ড্রাইভার তোমার থাপড় দিল কে কয় ড্রাইভারের তো এত শক্তি ট্রেন থামাইলে ড্রাইভার তোমার মারলো কে কইলে আমার কাম আমি করছি ড্রাইভারের কাম ড্রাইভার করছে আমি করব কি সব জায়গায় সব কিছু চলে না নাইলে চাটাং চাটাং খাওয়া লাগবো ট্রেনে সেনে শক্তি দেওয়া হবে না যাওয়াটাই ভালো পরম সম্বন্ধে তোমারে কি কমু আল্লাহ যে মহা সর্বশক্তিমান উনি যে বড় তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দেই আমাকে শরীয়ত সরকার 3 মাস 4 মাসের বয়স একটু কুটি কুটি করে আসে বাপে খুব আদর টাদর করে দাদিদি আদর করে শাশুদি গলে নিয়ে চুমে দেয় হ্যাঁ 6 মাস পরে হঠাৎ করে পুটুত করে দাঁত উঠছে ও বাবালি বাবা আমার শরীয়তে দাঁত উঠছে রে বাবা কয় না কয় না কত আদর খুশি হয় যে আমার শরীয়তে দাঁত উঠছে না দেখে যাও দেখে আর সেই দাঁতটা সর্বমোট লম্বা হয় 4 সুতা একটা মানুষের দাঁত 4 সুতা 5 সুতা হয়তো কারো একটু বড় হইলে 6 সুতা হয় এই দাঁতটা যখন ওঠে এটা একাধারে 3-4 মাস বাড়তে থাকে তাই না কথা কন না কেন হ্যাঁ কয় মাস পরে বাড়ে
3 মাস 4 মাস পরে আর কিন্তু দাঁত বাড়ে। আর সেই 4 মাসে যদি 6 সুতে লম্বা হয়, 3 সুতে 4 সুতে হয়, এতটুকু হয় এই 4 মাসে। আচ্ছা যদি শরীয়তের বয়স কত রে? তাতে মোটামুটি 40-এর নিচে না। আচ্ছা 40 বছর যদি খালি বাড়বে তাহলে থাকতো। শরীয়ত পাও দাঁড়তো আর দাঁত দাঁড়তো। এই যে ভাই আসে কথা কয় না কে? কি দিয়ে আনতো? ওরে দেখলি মাঝে দৌড় দিত। এটাও যদি এটা সামান্য একটা ছোট্ট কথা বললাম, এই জ্ঞানটুক যদি কোনো মানুষের মধ্যে ঢোকে তাহলে আল্লাহ যে বড় এটা আর কাউরে তো তত্ত্ব দিয়ে বুঝান লাগবো না। বুঝান লাগবো যেখানে যা প্রয়োজন সেখানে সেই মতো। এই ওনার কাজে কোনো ভুল। হ্যাঁ, আমার দাদা সাদেক আলী আছি, সাদেক সৃষ্টি আমার দাদা ভাই, তারও একটা গান আছে, গঞ্জমুখী জাতনি জ্যোতি নিয়াকার। এই গানের একটা অংশের মধ্যে আছে, উনি এমন জাত মিস্ত্রি কোনো কাজে তার ভুল নাই। এই বিষয়টুকু চিন্তা করলে একটা মানুষ পরম সম্বন্ধে তার আর ভাবার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার আপনার কাছে একটা কথা বলে নেই, আমার কটা কথা কইতে দেব। হ্যাঁ, আচ্ছা ঘরের মধ্যে মানুষ ঢোকে, মানুষের মধ্যে ঘর ঢোকে না। আচ্ছা যখন একটা মানুষ ঘরের মধ্যে ঢোকে, ঘর কোনটুকার মানুষ কোনটু? একটা ঘরের মধ্যে যখন মানুষ ঢোকে, ওই ঘরের মধ্যে একটা মানুষ আছে, অন্ধকার ঘর, এর ঘর কোনটুকার মানুষ কোনটু? বাংলা বোঝেন না? হ্যাঁ, ওই ঘরই মানুষ, ওই মানুষটাই ঘর, ঘরটাই মানুষ। কেন বলছি? কোরআন শরীফটা একটু পড়েন। আল্লাহ হইল সিন্ধু আর মানুষ হইল একটা বিন্দু। বিন্দুর মধ্যে সিন্ধু কখনো ঢোকে না, কিন্তু সিন্ধুর মধ্যে যদি বিন্দু পড়ে যায়, ওই বিন্দু আর বিন্দু থাকে না, ওটাও সিন্ধু হয়ে যায়। আচ্ছা টিউবওয়েলের পানি কলসে ভরেন, এটা কিসের পানি? এই পানিটা নিয়ে আমাদের পাশেই তো পদ্মা নদী আছে, ওটার মধ্যে ছেড়ে দেন, তখন এটা কিসের পানি? হ্যাঁ, ওটা পদ্মার পানি। বুঝতে হবে পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। কেমনে হবে? কোথায় পাবা? তাহলে আল্লাহর রঙে যদি রঞ্জিত হতে চাও, আল্লাহর ওলির রঙে তুমি রঞ্জিত হয়ে যাও। খেয়াল করতে হবে, মানুষের দেহের মধ্যে কয়টা নফস? নফস কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে কয়টা হয়েছে? আচ্ছা যারা কোরআন শরীফ পড়েন, কেউ বলতে পারবেন আল্লাহ নফসে আম্মারাকে ডাক দিছে? কাকা আপনি তো মৌলবী মানুষ, ডাক দিছে? নফসে লাওয়ামা, নফসে মুলহেমা কাউকে ডাকে নাই, রহমানি কেউ ডাকে নাই। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে সম্মুখ গুরুর
আদেশ নির্দেশ মোতাবেক হুশদার দম নেগাবর কদম সফর সফরদ রতন তারপরে খেলাওয়ান্দার আঞ্জুমান তারপরে মুরাকাবা মুশাহেদা মুপাশশিকা মুআয়না ফানাফি শায়েখ ফানাফির রসুল এরপরে হইল ফানা ফিল্লাহ এটা হলো 11 নম্বর বাঁকা বিল্লায় পরে যাই এবার আসেন একটা মানুষ যখন ফানাফি শায়েখ পর্যন্ত পৌঁছায় খেয়াল করবেন আমি কি বলি জিক্কের মাটিতে খাড়াইয়ে তালিম খাওয়া মানে জমের বাড়ি দাওয়াত খাওয়া তারপরেও বলি আমরা তো এখান থেকেই পাইছি এবং কোরআন দেখেন মিলে কিনা একটা মানুষ যখন ফানাফি শায়েকের মধ্যে প্রবেশ করে অর্থাৎ ফানা মানে বিলীন শায়েক মানে হলো আপন আপন পীর মুর্শিদ যখন পীরের সঙ্গে ফানা হয় তখন নফসে আম্মারা লাওয়ামা মুলহেমা এই তিনটা কুরবানি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় কি হয় থাকে তখন ওই মানুষটা পৌঁছায় কোথায় নফসে মুতমাইন্না আল্লাহ ডাক দিলেন একটা নফসকে ডাক দিয়েছেন হে নফসে মুতমাইন্না রবের দিকে প্রত্যাবর্তন করো কার দিকে রবের দিকে ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি নফসে মুতমাইন্না এবার জান্নাতে প্রবেশ করো আচ্ছা মানুষ জান্নাতে যাবে মরে না মরা পড়ে না কথা কয় না জান্নাতে কবে যাবো হ্যাঁ আল্লাহ কয় এবার জান্নাতে প্রবেশ করো এই জান্নাতে প্রবেশ করতে কয় মরার পরে নাকি আগে এই যে গল্প কইতেছি মরার কথা না আগের কথা একটা মানুষ যখন নফসে মুতমাইন্নে পৌঁছায় তখন ওই মানুষটা জান্নাত হয়ে যায় সুকুমার রায় বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষের মধ্যেই স্বর্গ নরক মানুষেতেই সুরা রিপুর তাড়নায় যখনই মোদের বিবেকে পায় গো লয় আপ্ত গিলানি নরক অনলে তখনই পুরিতে হয় প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যখন মিলিব পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুরে আর জালালউদ্দিন রুমি বলেছেন স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হয়ে যাবে তখন জান্নাত তুমি নিজেই আমার কথা বোঝা যাইতেছে এবার যখন জান্নাতে প্রবেশ করবা এবার ফানাফি শায়েখ ফানাফির রসুল রসুলের রঙে রঞ্জিত হওয়া পীরের রঙে রঞ্জিত হওয়া পীরের রঙে রঞ্জিত হওয়া রসুলের রঙে রঞ্জিত হওয়া রসুলের রঙে রঞ্জিত হওয়া আল্লাহর রঙে রঞ্জিত হওয়া তখন ওই কুয়ের জল কোথায় যায় মিশছে সাগরে যায় তখন ওটা কি হয়েছে ওইটা সাগরের জল আমার আল্লাহ বলছে এটা হাদিস বুখারীর মধ্যে আছে একটা মানুষ যখন নফল বন্দেগী করে এই নফল বন্দেগী করতে করতে যখন আল্লাহর সাথে লয় হয়ে যায় মিশে যায় আমার আল্লাহ বলে তখন আমি ওই বান্দার দুইটা হাত হয়ে যাই কি হয় কি হয় কিরা হাত হয়ে যায় কিরা হয় আল্লাহ ওই মানুষটার কি হয় হাত সেই পাও দিয়ে চলে আমি তার পাও হয়ে যাই যেই জবান দিয়ে কথা বলে আমি তার জবান হয়ে যাই যেই চোখ দিয়ে দেখে আমি তখন তার চোখ হয়ে যাই যেই দেহ দিয়ে আমারে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই তাখাল্লা খুবই আখলাতিল্লাহ সে আমার স্বভাবে স্বভাবিত হয় আমার গুণে গুণান্বিত হয় আমার সিফাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তখন মানুষটার নাম হয়ে যায় ওলি ওলি আল্লাহ ডোহে নাই আল্লাহর মধ্যে তখন ওই মানুষটা ডুবে গেছে
বুঝেন নাই? কথাটা কি বোঝা গেছে নাকি? আল্লাহ ঢোকে নাই, অর্থাৎ আল্লাহর মধ্যে তখন ওই মানুষটা ঢুকে গেছে। ওই মানুষটা যা করে আল্লাহই করে, ওই মানুষটা যারে ধরে ওটা আল্লাহই ধরে, ওই মানুষটা যাকে দেখে আল্লাহই তাকে। আল্লাহ কোনদিন আপনি একবারে এসে কইছে নামাজ পড়োকে? হ্যাঁ, আসে নাই? হজ করবে কইছে, পীর ধরবে কইছে, কইছে কারা? এই জন্য আল্লাহ বলছে কোরআনটা আমার, এটা আমি শিক্ষা দিইনি, শিক্ষা দিয়েছে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিকমতটা আমার, এটা আমি শিক্ষা দিইনি, শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং শুধু তাই নয়, তোমাদের পাপগুলি অপসারণ করবে আমার রসুল। তো রসুল তো ছিল, আছে, থাকবে। এই জন্য হিসাব করে চলতে হবে। শরীয়ত সরকার হিসাব করে চলতে হবে, বেহিসাবে চললেই খুব সমস্যা আছে। এই জন্য আল্লাহর যাতে যারা মিশে যায় তখন তাদের দেহটা দেখা যায় মানুষের মতো, চলে বলে মানুষের মতো, কিন্তু ওটা মানুষ থাকে না, এটা হয়ে যায় আল্লাহওয়ালা। কি হয়? আল্লাহ কোনদিন মরে এরকম কোন খবর শুনছেন? হ্যাঁ, শোনেন নাই। আল্লাহর ওলিরা কি মরে? যদি কেউ মরা ভাবো, মানে মরা কবে আগের পাশে খালি বাবা বাস, সব বরবাদ হয়ে গিয়ে সব শেষ। মৃত ভাবাই যাবে না। একটা গান আগে শোনাই, একটা বিষয় আপনাকে জানাবার জন্য একটু চেষ্টা করলাম, তাই হিসাব করিয়া দুজন চলে গাও। আমি একটা গান বাবা যান সফিউজ্জামান মহাসাধক জিক্কার মাটিতে তার একটা গান তো অবশ্যই গাওয়ার দরকার। আমি গানটা করি।
জানি যদি মুসলমান হইতে তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। আগেই করো দেল হুজুরি রে, আগেই করো দেল হুজুরি রে ভবে হিসাব করি আগেই জন চলে রে পাগল, হিসাব করি আগেই জন চলে। মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো। যদি মুত্তাকিন হইতে মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো। যদি মুত্তাকিন হইতে তবে বেল গায়ব একিন ছাড়ো, এলমালো একিনও করো। বেল গায়ব একিন ছাড়ো, এলমালো একিনও করো। আইন লয়ে কিনে চলো রে, আইন লয়ে কিনে চলো রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যে জন চলে। ছোট সাধকরা লেখছে, আমি হস্তান্তরে বেঁচে গেলাম। এর একটা গান যদি কোনো মানুষ তার জীবনে ব্যবস্থাপত্র হিসাবে গ্রহণ করে, অর্থাৎ প্রেসক্রিপশন হিসাবে যদি গ্রহণ করে, সে ভববেগের থেকে মুক্তি লাভ করবে। পঞ্চবেনায় মুসলমানি জাহের আর বাতুনে জানি। যদি মুসলমান হইতে তবে কালমা সাবেত করো, দাইমি নামাজ ও আল্লাযিনা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকে। মুত্তাকিনের শান বড়। এই জন্য কোরআন শরীফের প্রথমেই বলা হয়েছে লড়াই বাফি হুদা আল্লি। মুসলমান কয় নাই, আমানু কয় নাই, ইনসান বলে নাই, মুত্তাকিন বলেছেন। মুত্তাকিন কারা? যাদের আল্লাহর কালাম বলার শক্তি অর্জন করে। তারা কালাম লেখছে, আমরা সস্তা দরে বিক্রি করি। এক এক সময় ভাবি কাকা, এই সমস্ত সাধক যদি এখন থাকতো, তাদের পায়ের ধুলাগুলি মানুষ চেটে খেয়ে ফেলতো। কি অমূল্য সম্পদ রেখে গেলেন। এরা রুহুল আজম প্রাপ্ত মানুষ। রুহুল আজম হইল মালিকের খোঁজ শক্তি অর্জন করা। যেই শক্তি অর্জন করলে, আপনি প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছিলেন, রশিদ আহমদ গঙ্গির ফাতোয়ায় রশিদিয়া থেকে একটা কথা বলছিলেন, আল্লাহর ওলিগণ এমন ক্ষমতা অর্জন করে, এরা রওজার মধ্যে শুয়ে শুয়ে যানবাহন সারা পৃথিবীটা ভ্রমণ করতে পারে। এটা রুহুল আজম শক্তি, যেটার উপরে বাহন হয়ে, যেটার উপরে সুয়ার হয়ে মাকলুকাতে মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারে।
সাধকের এই গজল বাবা, পীরে মুর্শিদ ধরলেই শুধু ওলি হওয়া যায় না। গোলামিতে হলো মানুষের উঁচু স্থানে নিয়ে পৌঁছায়। মানুষ যত নিচু হয় তত উঁচু হয়। নিচু না হলে উঁচু হওয়া। এই যে আমাদের দেশে এমপিরা ভোট চায়, চেয়ারম্যানরা ভোট চায়, উপজেলার চেয়ারম্যানরা আসে, হ্যাঁ, মুরব্বীকে পায়ের দিয়ে সেলাম করে না? এটা ভোটের জন্য মিয়া, হ্যাঁ, এটা চেয়ারম্যান, এমপি। তারপরে কি কয় জানেন? খালি ভোট না, আমার জন্য একটু দোয়া আপনারা, আমার জন্য একটু কি এরকম করে কয় না, আমার জন্য একটু দোয়া আপনারা। নিচে হয়েছে দেখে উঁচা জায়গায় যেয়ে বলছে। আর যদি কয় আমার ভোট দিও, কি দিত? আপনারা দিতেন? হয় বেটা ভোট দিস, দিতেন না রে? লোকটা একেবারে করজোরে বলছে ভোটটা মানুষটারে দোয়া, ঠিক না? তাহলে নিচু না হলে উঁচু হওয়া যায় না। এই জন্য সাধকের গানটা গাইতে পরবারে মৌলা আলীর তালিম আগে। যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মৌলা আলীর তালিম আগে। অফিয়ানে ফুসিকুম আফালা তাফসিরুন, অভিয়ানে ফুসিকুম আফালা তাফসিরুন। প্রমাণ রয় কুরআনের মাঝারে, প্রমাণ রয় কুরআনের মাঝারে। ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মুসলমান হইতে। জেহালতনের খবর করো, নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মুসলমান হতে। দেওয়ানো রশিদে কই আল্লাহ হাবি রাহা দেয়। দেওয়ানো রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয়। লেনুরিহি মাইয়া শাওর, লেনুরিহি মাইয়া শাওরে। ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। আমি ভক্তি শ্রদ্ধা জানাই। আমরা তো অর্থের বিনিময় দুইটা পয়সা পাবো, গান গিয়ে পাবো না? তারপরে ফ্যান ট্যান দিয়ে আমরা গান বাজনা করি। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, আপনারা কি পাবেন বাবা? নিশ্চয় নিশ্চয় এই মহৎ কালামের মধ্যে আমার আত্মার একটু শান্তি পাবে।
মনে রাখতে হবে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। বড় গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্ন। এ প্রশ্ন করবেন, করাটাও ঝামেলা, উত্তর দেওয়াটাও বড় কঠিন। আমি গৌরব করি না, 100-র মধ্যে 2জন শিল্পী পাওয়া কষ্ট আছে। উস্তাদের গোলামি করে, পীরের দরবারে গোলামি করে গায়ক হওয়া, আর মোবাইল টিপে গায়ক হওয়া। আসেন, আমি 3 তারিখে গিয়েছিলাম নীলফামারী ডিস্ট্রিক্ট, জলঢাকা। 10 ঘন্টা টাইম লাগছে যাইতে। আমি আর আমার বাবাজি গান করছি 2 তারিখে গড়পাড়া। গান ছেড়ে 1টার সময় টান দিছি গাড়ি, আর 10টায় যেয়ে পৌঁছাইছি। আর জানুয়ারি মাসে গেছিলাম 1 তারিখে আমরা 2জনে লতিফ চেয়ারম্যানের বাড়ি। সেখানে বিডিআর বর্ডার গার্ড, মানে ওইখান থেকে 1 কিলো 1/2 কিলো পরে হইল বর্ডার। কুড়িগ্রাম গিয়েছিলাম 2জন গান গাওয়ার জন্য। কি থানা যেন? রাজারহাট থানা, ওরাও বর্ডার। গত বছর গেছিলাম জাফলং গানে, সিলেট জাফলং 0 পয়েন্টে। এই রোড দিয়ে গেছি, এটা বাংলাদেশ, একটা খাল, পরে বড় বড় পাহাড়। হ্যাঁ, জাফলং একদম 0 পয়েন্ট। গান করতে গেছি কুয়াকাটা, গান করছি খুলনা। চিটাগাং গান গাবার যাইনি, কারণ চিটাগাঙ্গে পালা গান হয় না। এই কথাটা কেন বলছি? আমি গান গাই তার জন্য না। এই যে জায়গায় গেলাম, যাই দি শেখ হাসিনার ছবিটা নাই তুইছি। কি বাংলাদেশের যে এরিয়াটা আছে, একেবারে বর্ডারের কোনায় যাবেন, সব বর্ডারের কোনায় সেখানে শেখ হাসিনা আছে কিনা? আছে। আচ্ছা, শেখ হাসিনা কি সারা দেশ বেরিয়ে হয়ে থাকে যে? হ্যাঁ, বছরে 2 একবার যায় এই সমস্ত জায়গায়। কারণটা কি? হ্যাঁ, কোন কোন জেলায় যাই নেই পর্যন্ত, কিন্তু তার ছবিও আছে, এর ক্ষমতাও আছে। ভালো করে বুঝবেন। এই ইউনিয়নটার নাম কি? বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আছে না? কয়জন? হাসাই, উনি একলাই চেয়ারম্যান। কি কয়? টাকা দিব কি মানুষ কয় কি? হ্যাঁ, উনি একলা চেয়ারম্যান না, ওনার যে পরিষদ, এই পরিষদটার নাম হইল ইউনিয়ন পরিষদ। ওনার সদস্য আছে 12 জন, উনি একজন সচিব। এই হলো 14 জন নিয়ে যে পরিষদ, এটার নাম হইল বাল্লা ইউনিয়ন পরিষদ। আপনি চেয়ারম্যান সাহেব 1.5 কেজি ওজনের মেডেল পাইছে একখান সোনা, কিন্তু কিছুদিন পরে 9 মেম্বারে লেখছে আমাকে চেয়ারম্যান ভালো না। কন থাকবো? হ্যাঁ, অতএব প্রমাণ করা না পর্যন্ত সে ওই চেয়ারে আর বসতে, যদি তার নামে মামলা হয়, 9 মেম্বার যদি মামলা করে, ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত উনি ওই এলাকার চেয়ারম্যানের মাতবাড়ি আর তার জন্য করা, তাহলে উনি একলা চেয়ারম্যান না। ওই 13-12 জন নিয়ে চেয়ারম্যান, ওই পরিষদটার মালিক হইল চেয়ারম্যান একলা।
সদস্য কয়জন? 12 জন। না, সদস্য 12 জন, মেম্বাররা ওই সেক্রেটারি না কি কোন আপনারা, সচিব, ওটা তো সরকারি চাকরি। চেয়ারম্যান আজ আছে কাল নাই, সচিব থাকিয়ে যাব। হ্যাঁ, উনি আজকে আছে, পরের নির্বাচন হয়ে পড়ছে। আরেকজন আছে, আমার কথাগুলি বুঝবেন। আচ্ছা, উনি এই গ্রামে যা উন্নয়ন করে উনি একলাই করে? আমাদের এমপি বর্তমানে টুলু সাপ মনে হয়। হ্যাঁ, আমরা এলাকার এমপি এখন টুলু না, আগে ছিল আমাকে মমতাজ। আচ্ছা, এই টাকা পয়সা যা খরচ করছে মমতাজ কার মাধ্যমে করছে? এই এলাকার চেয়ারম্যানকে নিয়ে বলছে এত টাকা আমি পাইছি, কোন কোন রাস্তাগুলি করলে ভালো হইব আপনারা এগুলি বসে কি করেন, সিদ্ধান্ত নেন। টুলু সাপ আনলো কোনতে? সংসদে যায় উনি গল্প করছে, আমার নদী ভাঙ্গন এলাকা, আমার 5টা ব্রিজ লাগবি, তারপরে একটা বেড়ি বান্ধা লাগবি, তারপরে আমার স্কুল নাই। উনি জোরালো বক্তব্য দেওয়ার পরে প্রধানমন্ত্রী কয় বাবা রে বাবা, হাসাই তো তাহলে দোয়াই লাগবি নদী ভাঙ্গন এলাকা। তাহলে দিল কিরা? কথা কর না কেন? প্রধানমন্ত্রী। উনি কি আপনাকে বাড়ি আইসে গম দিবেন? হ্যাঁ, গম দিল কিরা? চেয়ারম্যান। আনছে কিরা? এমপি সাহেব। দিছে কিরা? প্রধানমন্ত্রী। ঠিক আছে, উনার যে পরিষদটা ওখানে সদস্য কয়জন? 330 জন মনে, এখন কয়জন বাড়ছে মনে হয়, তাই না? এর মধ্যে 330 জনের মধ্যে একজন হলে প্রধানমন্ত্রী। উনি যাই যেখানটা আনুক বন্টন করে এমপি গো মাধ্যমে। এমপি আবার দেয় হইল উপজেলার চেয়ারম্যান দায়কে তারে, হে আবার দেয় হে দেয় হইল চেয়ারম্যান, চেয়ারম্যান আমার ঘরে ঘরে পৌঁছে দেয়। তাহলে ওই পরিষদে কারা? এমপিরা নিয়ে প্রধানমন্ত্রী বলে আমরা সবাই মিলে দেশটারে সুন্দর করতে চাই, তাই তো কয় নাকি? না, প্রধানমন্ত্রী কয় আমি একলাই সবকিছু করুম, কথা কয় দেখে। হ্যাঁ, তাহলে উনি প্রধানমন্ত্রী একজন, কিন্তু উনার ক্ষমতা সারা বাংলাদেশ একটা রাষ্ট্র চালাইবার যায় এইটা লাগে। আমার আল্লাহ বলছে আমারও একটা পরিষদ আছে, সুবহানাল্লাহ বলেন। সেই পরিষদটার নাম কি? উচ্চ পরিষদ, যেটাকে বলা হয় দরবারে রেসালত। ওই পরিষদের সদস্য কারা? ওলি আল্লাহ, পীর মুর্শিদ, নবী রাসূল যারা। আমার কথাটা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে আমরা তোমার সাহারা করে চাইতেও নিকটে, আমরা তোমাদেরকে রিজিক দান করিয়া থাকি, আমরা তোমাদেরকে হেদায়েত করিয়া থাকি। আর এই পরিষদের প্রধানমন্ত্রীকে, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রীকে কারা? হ্যাঁ, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সিগনেচার ছাড়া কারো মুক্তি পাওয়ার ক্ষমতা নাই। আর ওই পরিষদের এমপি যারা, পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তারা আমাদের জন্য তার কাছে কয় আপনি একটু দয়া করেন, আপনি রহমাতাল লিল আলামিন, আর ওরা গুনাহগার, আপনি একটু দয়া করেন, একটু রহমত দান করলে ওরা মুক্তি পায়। আমার কথাটা বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি? আল্লাহ একজনই, আল্লাহ 2-3 জন না, আল্লাহ একজনই। আল্লাহ আল্লাহর জায়গায় আছে, কিন্তু আল্লাহর এই পৃথিবীতে চালায়, আল্লাহর পরিষদ আছে, সেই পরিষদটা হইলে দেশটারে চালায়। তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা। সেই পরিষদের সদস্য আমার জিটকা শরীফের সুফিজমের মহাসাধক আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি জামি ফখরুর রহমাতুল্লাহি আলাইহি, তার কাছ থেকে তো জ্ঞান পাইছেন নাকি? হ্যাঁ, নাকি আল্লাহ আপনাকে বাড়িয়েছিল? হ্যাঁ, আসে নাই। কে? তার পক্ষ থেকে উনি পরিষদে গিয়েছেন, ওই পরিষদ থেকে যে রহমতগুলি নিয়ে আসে সেটা আমাদের মধ্যে উনি বন্টন
মেম্বার চেয়ারম্যানরা ঘুমায় না। আমি দেখছি বহুত এমপি তো বাড়ি গেছি রাত 2-3 পর্যন্ত মানুষ আছে, আবার ভোর 6টায় উঠে করে না। ওলি আল্লাহ দরবারে যাই দেখবেন পীর মুর্শিদরাও শান্তি করে ঘুমাইতে পারে না। এই পাপি তাপি মানুষগুলির জন্য মুক্তি পাওয়ার জন্য যে পথ, সেই পথগুলি বাতায়, তাই তো নাকি? তো সেই জন্য বলবো, যদি সেই রহমত নিয়ামত পেতে চাও, আমার রহমত নিয়ামত পেতে চাও, তাহলে আমার ওলির কাছে যাও। আমার হাবিবুর রহমাতাল লিল আলামিন, আমার ওলিরাও রহমাতাল লিল, সেখানেও রহমত পাইবা, আমার কাছেও পাইবা, আমার ওলির কাছেও পাইবা। এ জায়গা ছাড়া টাকা পয়সাতে বড়লোক হইতে পারবা, কিন্তু মুক্তির পর কোনো দিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই পরিষদের কাছে আত্মসমর্পণ না করবা। আমার কথায় বিরক্ত হয়েছেন? বিরক্ত হন। এজন্য বাবা, আমাদের দেশে এক প্রকারের মানুষ আছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। আছে কিনা? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই তোমার দাঁত নাই। তারাই কিন্তু আবার মাইক লাগাইয়ে দিয়ে যান ভাই, দিয়ে যান। আমি দুর্নাম করি না, আমি দুর্নামের মধ্যে নাই, বোঝেন নাই? এরা হলো মানুষের মধ্যে ঈমান ধ্বংস করার একটা দল। আল্লাহর ওলি দরবারে মানুষের সেবা হয় না, কথা কন না কেন? হ্যাঁ, সেবা হয়, সেখানে তাসওয়াব শিক্ষা হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, মানুষের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করবার জন্য ব্যবস্থা, সেটা আল্লাহর ওলিদের দরবার থেকে হয়ে। সেই পরিষদ যখন আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাজ বাজ ভালো মতো হয়, আপনি এক সময় পরিষদের সদস্য হয়ে একটা কথা, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা কথা। আচ্ছা বাবা, মানুষ আস্তে আস্তে বড় হয় না? ছোট থেকে কি হয়? বড় হয়, আস্তে আস্তে দিন বাড়ে, বড় হয়। হ্যাঁ, কইমে যায়। বিজয় সরকার বলছে, শৈশব হতে ভাবলাম এতদিন, মা কয় আমার সাওয়াল বড় হইতেছে। বড় হয়, ছোট হয়।